গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। আজ হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2026-এর সকাল, আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:10। এই মুহূর্তে আমি আছি পবিত্র হোমস্টের ছাদে। এখানে একটা সুন্দর নিভৃত জায়গায় আমরা আছি, নির্জন নিরিবিলি। পাশে হচ্ছে আদিবাসী গ্রাম, আর ছাদের ওপর থেকে নিচের হচ্ছে এই ভিউ। আমাদের বাইক দুটোকে দাঁড় করানো আছে। এই হোমস্টের ব্যবস্থাপনা আমাদের কাছে ভালো লেগেছে বা লাগছে। আজকে আমাদের প্রোগ্রাম আছে কিছু জায়গা যেগুলো ঘুরে দেখার মতো, সেগুলো যাব। একটু পরে আমরা এখান থেকে বেরোবো, যদিও আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি। গুড মর্নিং টি হয়েছে। আমরা একটু পরে বেরিয়ে খান্দারানী লেকের দিকে যাব। এখান থেকে 4 কিলোমিটারের রাস্তা। ফিরে এসে আমরা ব্রেকফাস্ট করব। আফটার ব্রেকফাস্ট আমরা ঘাগড়া, তারাফেনী, কাকড়াঝোড় যাব, আমলাসোল যাব। রাস্তায় পড়বে ডাঙ্গি কুসুম। এইসব জায়গাগুলো ঘুরে বেড়াবো। ঘড়িতে সময় হচ্ছে 8:35, আর আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি। এখন যাচ্ছি খান্দারানী লেকের দিকে। খান্দারানী লেক দেখে এসে আমরা ব্রেকফাস্ট করব। সারাদিনই আজকে ঘুরে বেড়ানো, ন্যাচারালি আজকে এনজয় করব সারাদিন। কালকে বিকেলবেলা আমরা এই কাটরাসেনী পাহাড়ের যে রাস্তা ধরেছিলাম সেই রাস্তা বরাবরই এখন যাব। আরেকটা রাস্তা আছে যেটা হাইওয়ে দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা এই অফরোড রাস্তাটাকে বেছে নিয়েছি। সকালে একটা মিষ্টি ঠান্ডা নরম রোদ গায়ে এসে পড়ছে, আর খুব সুন্দর একটা সকাল। লোকজন নেই, ফাঁকা জায়গা। রাত হলে তো নিঝুম অন্ধকার নেমে আসে এসব জায়গায়, একদম প্রকৃতির মাঝে। খান্দারানী লেকের দূরত্ব আমাদের হোমস্টে থেকে স্থানীয় মানুষেরা বলছে কিলোমিটার 3-4 মধ্যেই পড়বে। সামনে একটা ছোট নদী আছে, সেই নদীর ব্রিজ পার করে ডান দিকে রাস্তা ঘুরেছে বলল। সম্ভবত এই জায়গাটাকে ওরা নদী বলছে, সেটা ছোট একটা খালের মতো গেছে। এই রাস্তাটাই হবে, এই রাস্তাটাই গেছে। কালকে এই দিকটা গেছিলাম, গাড্রসেনী পাহাড়ে ওঠার রাস্তাটা, আর এই রাস্তা বরাবর এখন যাব। পুরোপুরি অফরোড। এখন আস্তে ধীরে চালিয়ে যেতে হবে সামনে থেকে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা গিয়েছে।
গাদ্রাসিনী পাহাড়ের গা দিয়ে দিয়ে রাস্তা গিয়েছে, আর নিচে হচ্ছে চাষের জমি, চাষাবাদ হচ্ছে। সামনে একটা লেক দেখতে পাচ্ছি, মোস্ট প্রবাবলি দিস ইজ খান্দারানী লেক। ওহ ফাইন, ওহ বিউটিফুল। বেশ বড় লেক, এখান দিয়ে নামানোর জায়গা আছে, জায়গা আছে, ওই দিক দিয়েও নামা যাবে। চলো ওই দিকটা যাই। হ্যাঁ, এইখান দিয়ে যাওয়া যায়। এই হচ্ছে খান্দারানী লেক। এখান থেকে লেকের ভিউটা আরো সুন্দর পাওয়া যাবে। পানকৌড়ি, ও বিউটিফুল, দারুণ। চারিদিকে অজস্র প্লাস্টিকের বোতল, মদের বোতল ছড়িয়ে আছে। একটা সুন্দর জায়গাকে কি করে অসুন্দর তৈরি করতে হয়, সে যারা করে গেছে তারা ছাড়া ভালো কেউ জানে না। প্রকৃতিকে আমরাই শেষ করে দিচ্ছি আস্তে আস্তে। আর একটু যদি কাছাকাছি যাওয়া যায় তাহলে এভাবে ভিউটা আসবে। জল কিছুটা হলেও কম লাগছে, অবশ্য এখন শীতকাল গেছে, বর্ষা এলে জল ভর্তি হয়ে যায়। পানকৌড়ি ভেসে বেড়াচ্ছে। আমার চোখে খুব সুন্দর এই লেক। খান্দারানী লেকের যে ধারে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে এখন আমরা যাচ্ছি ওই ব্রিজটাতে দেখা যাচ্ছে বা ড্যাম দেখা যাচ্ছে ওই জায়গাটাতে। ওখান থেকে গেলে কি হবে, এখন সূর্যের আলোটা চলে গেছে, আমাদের মুখোমুখি ছবি কালো হয়ে আসছে, তাই আবার ওখান থেকে গিয়ে একটা ভালো ভিউ নেব, নিয়ে তারপরে হোমস্টেতে ফিরে যাব। প্রচুর শুকনো ঝরা পাতা পড়ে আছে। দারুণ লাগছে এখান থেকে। এখানে একটা টিম পিকনিক করছে। ওরা বাস নিয়ে আসছে।
এখান থেকে দারুণ লাগছে লেকটাকে। আমরা একটা অন্য পাড়ে চলে এলাম, ওইদিকে ছিলাম, এইদিকে চলে এলাম। লেকের ধারে শালের জঙ্গল, আর তার পাশ দিয়ে এক ফালি রাস্তা গিয়েছে, সেই রাস্তা বরাবর বাইক নিয়ে যাচ্ছে। ও, এদিক থেকে গাজরাসেনী পাহাড়টা দেখা যাচ্ছে, আর উপরে যে শিবের মন্দির, কালকে আমরা ওইখানে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, ওখান থেকে সানসেটটা দেখেছিলাম। ঘড়িতে সময় হচ্ছে 10:30, আর আমরা ব্রেকফাস্ট করে আমাদের হোমস্টে থেকে এখন বেরোচ্ছি। এখন আমরা যাচ্ছি ঘাগরা দেখতে। ঘাগরা তারাফেনি একই রুটে পড়ে, সেদিকে যাব আমরা। এখানে পাশেই আরেকটা হোমস্টে আছে, নাম হচ্ছে উত্তরা হোমস্টে। আমরা বেলপাহাড়ির যে মূল যে অংশটা আছে, যে গ্রামটা, তার থেকে একটু দূরে আছি। যে হোমস্টেতে আমরা এখন আছি, সেই জায়গাটার নাম হচ্ছে আগুই বিল। এই আগুই বিল জায়গার মধ্যে এই পবিত্র হোমস্টে, গাজরাসেনী পাহাড়ে যাওয়ার রাস্তায়। আর এখান থেকে বেলপাহাড়ির দূরত্ব মোটামুটি প্রায় 3-4 কিলোমিটার রাস্তা। ঘড়িতে সময় হচ্ছে 10:45, আর আমরা এখন এই মুহূর্তে আছি বেলপাহাড়ি বাস স্ট্যান্ডের কাছাকাছি জায়গায়। ঘাগরা জলপ্রপাত যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা বাঁদিকে ঘুরে গেছে, আমরা বাঁদিকে ঘুরে যাব। আমরা পৌঁছে গেলাম ঘাগরাতে। শালের জঙ্গলের মাঝখান দিয়ে গিয়েছে রাস্তা। এখানে এসে পিচের রাস্তা শেষ হয়ে গেল। এরপরে এই মাটির রাস্তা, এদিকে হচ্ছে একটা বড় মাঠ, সেখানে কার পার্কিং করা হয়েছে। এই হচ্ছে ঘাগরা ওয়াটারফল এরিয়া, কিন্তু যেহেতু বর্ষাকাল নয়, বর্ষাকালের চেহারা অন্যরকম হয়ে যায়, খুব সুন্দর লাগে দেখতে। এখন জল বলতে গেলে নিচে জল আছে, উপর থেকে জলের ধারা খুব কম। সামনেই ঘাগরা ওয়াটারফল হয়তো দেখা যাবে না, কিন্তু এই ঘাগরার যে পাথরে চেহারাটা, সেগুলো দেখা যেতে পারে। এই একটা দুদিকে পাথরের একটা গর্জের মধ্যে দিয়ে জল চলে যাচ্ছে। ঘাগরা জলপ্রপাত ওই দিক থেকে পড়ছে, পড়ে এই দিক দিয়ে যায় ঘাগরা নদী হিসেবে। এখন খুবই কম জল আছে, আর পাথরগুলো এখানে একটা অদ্ভুত রকমের। মাঝখানে গর্ত,
পাথরের চাতালের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বর্ষাকালে এর আসল চেহারাটা দেখা যায়। দড়ি দিয়ে কর্ডন করা আছে। এই যে একটা জলের ধারা আসছে। ব্যাস এই পর্যন্তই। কোন অ্যাঙ্গেল থেকে জলপ্রপাত লাগে আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে সম্ভবত 2022-এ যখন এসেছিলাম তখন বলা হয়েছিল যে ওইখানে জলের ফ্লোটাকে আটকে দিয়েছে, এবং তারপরে জলের ফ্লোটা ঠিক এরকমভাবেই, এবং বর্ষাকালে হয়তো এর থেকে একটু বেশি হয়, এগুলো ভরে যায় জলে, তখন দেখতে ভালো লাগে। এখন ছবিটা এরকম। এখান থেকে আমরা যাব তারাফেনী। তারাফেনী যাওয়ার আগে একটু চায় চুমুক দেওয়া আর কি, তাই না? একদম। ঘড়িতে সময় হচ্ছে বেলা 11:30, আর আমরা এখন ঘাগরা জলপ্রপাত এই অঞ্চল ছেড়ে এখন যাচ্ছি তারাফেনী নদীর দিকে বা তারাফেনী ড্যামের দিকে। ঘাগরা দেখে এখন আমরা তারাফেনীর রাস্তায়, আর ঘড়িতে সময় বলছে 11:30। বেলপাহাড়ি এবং বেলপাহাড়ির আশেপাশে যেসব জায়গাগুলো আমরা আজকে দেখতে বেরিয়েছি, সারাদিনই ঘুরবো। তারাফেনী দেখে আমরা চলে যাব ডাঙ্গি কুসুম দেখতে। ডাঙ্গি কুসুমের পরে আমরা যাব কাকড়াঝোড়, সেখান থেকে যাব আমরা আমলাশোল। ঘড়িতে সময় হচ্ছে 11:40, আর এই মুহূর্তে আমরা তারাফেনী নদীর উপরে যে তারাফেনী ব্যারেজ, সেখানে চলে এলাম। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10টার লক গেট আছে। তারাফেনী ব্যারেজ বোর্ডের উপর লেখা আছে, আর এই হচ্ছে তারাফেনী নদী, যাকে বাঁধ দেওয়া হয়েছে। এই হচ্ছে তারাফেনী ব্যারেজ, শান্ত একটা নদী যার নাম তারাফেনী। বেলপাহাড়ির সংলগ্ন যেসব দ্রষ্টব্য জায়গাগুলো আছে তার মধ্যে এটা একটা। ন্যাচারালি মানুষজন এখানে আসে, সময় কাটায়, দেখে, আবার চলে যায়। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, এখান থেকে আমরা যাব ডাঙ্গি কুসুম। বেলপাহাড়ি থেকে এখন আমরা যাচ্ছি ডাঙ্গি কুসুমের রাস্তায়। রাস্তা মেন রোড থেকে ঘুরে গেল, এই রাস্তাতেই আমাদের পড়বে কাকড়াঝোড়। এই রাস্তা সবই ফাঁকা ফাঁকা রাস্তা, আর মাঝে মধ্যে আদিবাসী গ্রাম, এই দেখতে দেখতে যাওয়া। গরমটাও আস্তে আস্তে বাড়ছে, যদিও আমি একটা জিন্সের জ্যাকেট পরে আছি, গরম লাগছে, থেমে থাকলে গরম লাগছে। রাস্তায় প্রচুর প্রচুর বাম্পার, আমলাশোল, ছুরিমারা, কোতপুরা সব হচ্ছে এই রাস্তায়। রাস্তার যে কন্ডিশন সেটা কিন্তু খুব একটা ভালো নয়।
রাস্তার উপরের অংশটা ভেঙে গেছে। আচ্ছা, এখান থেকে রাস্তা কিছুটা ভালো হলো, কি সদ্য বানানো হয়েছে রাস্তা, যে পিচের গন্ধ এখনো লেগে আছে। খুব সুন্দর এই রাস্তাটা। ডাঙ্গি কুসুমের রাস্তায় আমরা এগিয়ে চলেছি। খুব সুন্দর একটা খেলার মাঠ, ব্যাকড্রপে পাহাড়। ঘড়িতে সময় 12:40, আর আমরা এখন ডাঙ্গি কুসুমের প্রায় কাছাকাছি চলে এসেছি। বেশ সুন্দর সুন্দর গ্রাম, সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এসে পৌঁছলাম আমরা ডাঙ্গি কুসুমে। এখানে বাইক দুটোকে রাখলাম, সামনে বেশ কিছু অস্থায়ী দোকান আছে। তো এই সময় কিছু তো থাকবে না। জলের যে ডাঙ্গি কুসুম যে জন্য বিখ্যাত, একটা বর্ষাকালে একটা জলের ফ্লো আসে, একটা উপর থেকে পড়ে আর সেটা বয়ে যায়, ওর যে স্রোতটা সেটা দেখার মতো। 9283 আমার নাম্বার। এখান থেকে এই অস্থায়ী দোকানে বেশ কিছু হাতে বানানো জিনিস বিক্রি হচ্ছে, পাথরের। এই জায়গাটা দিয়ে হেঁটে নেমে যেতে হবে নিচের দিকে। এইসব জায়গায় বর্ষাকালে আসতে হয়। বর্ষাকালে এলে যে জলের যে স্রোত, তার যে তীব্রতা, ওটা দেখা যায়। এখন কিছুই থাকবে না, শুধু জঙ্গল, জঙ্গলের মধ্যে একটা গর্জ, সেটার মধ্যে দিয়ে কিছু ধারা হয়তো গেছে, এটুকুই দেখা যাবে। জলের শব্দ কানে আসছে, অনেকটা নিচের দিকে আছে। এই রাস্তাটাই গেছে নিচের দিকে। হ্যাঁ, এসব জায়গায় বর্ষাকালে এলে তখন ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ আমি দেখতে যাচ্ছি। এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে। ও, এখানে তো কিছুই নেই, শুধু একটা শিবলিঙ্গ রাখা আছে। ঝর্ণাটা এইদিকে না, ভুল রাস্তায় চলে এসেছে। হ্যাঁ এই দিক দিয়ে, এই দিক দিয়ে। বেশ কিছুটা নিচে নামতে হচ্ছে এখন। যদিও গিয়ে বিশেষ লাভ হবে না, তবুও স্পটে যাওয়া আর কি। কারণ এই সময় জলও থাকবে না, থাকার কথাও নয়। চলে এলাম ডাঙ্গি কুসুম যে ঝর্ণা, সেই এলাকায়, সেই জায়গায়। এই হচ্ছে সেই জায়গা। এসব জায়গায় বর্ষায় আসতে গেলে তখন হয় আসল ছবি। একদম তোড়ে জল নেমে নিচের দিকে বয়ে যায়। তো এখন তো জলের সেই স্রোত নেই, হালকা একটা ধারা পড়ছে। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে বেলা 1:20, আর ডাঙ্গি কুসুম দেখে, যেখানে আমরা বাইক রেখেছি, এই বাইক স্ট্যান্ডের কাছে
একটা জায়গায় অস্থায়ী যেসব দোকান আছে তার শেডের তলায় বসে আছি। লোকনাথ এখনও আসেনি। লোকনাথ এলে আমরা এখান থেকে এবার বেরোবো, যাবো কাকড়াঝোড়। কাকড়াঝোড়ের দূরত্ব ওই জায়গা থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার। কাকড়াঝোড় দেখে আমরা যাব আমলাশোল। আমলাশোলে ঘোরাঘুরি করব, করে সেখান থেকে আমরা ফিরে আসবো বেলপাহাড়ি। আমরা ডাঙ্গি কুসুম দেখে এখন আমাদের আবার জার্নি শুরু করব। এবার আমাদের গন্তব্য হচ্ছে কাকড়াঝোড়। গরম বাড়ছে, এখন সূর্য মাথার উপরে, গরম লাগছে। বাইক চালালে গরমটা বোঝা যাচ্ছে না, যেহেতু হাওয়ায় গরম ভাবটা এখনও আসেনি। ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে, কিন্তু রোদের তীব্রতা আছে, রোদ বেশ চড়া। বাইক ঘুরিয়ে নিলাম। ডাঙ্গি কুসুম দেখে আমরা ডাঙ্গিচুয়া মোড়ের কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ এখানে ফোনের টাওয়ারের কানেক্টিভিটি নেই। ওখানে একটু টাওয়ার পাওয়া যাচ্ছিলো, বেশ কিছু জায়গায় কথা বললাম, একটু রেস্ট নিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় বেলা 2টো, আর এখন আমরা যাচ্ছি কাকড়াঝোড়ের রাস্তায়। ময়ূর এই রাস্তা সম্ভবত কিছুদিন আগে বানানো হয়েছে, বেশ কয়েকটা জায়গায় কাজও চলছে। বলতে বলতেই সুন্দর রাস্তা শেষ। এই জায়গাটা গ্যাপ দিয়ে আবার ওখান থেকে শুরু হয়েছে। তো যাই হোক, এখান থেকে কাকড়াঝোড়ের দূরত্ব প্রায় 13 কিলোমিটারের মতো। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, জঙ্গলে মোড়া পাহাড়, জঙ্গল, পাহাড়, সুন্দর সুন্দর লেক, নদী আর আদিবাসী গ্রাম, এই নিয়েই হচ্ছে বেলপাহাড়ি এবং তার আশেপাশে বিভিন্ন গ্রামের ছবি, যেটা আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি আমাদের বাইকে আর ক্যামেরা বন্দি করছি। খুব সুন্দর রাস্তা। মাঝে মাঝে কিছু অংশ ছেড়ে রাখা হয়েছে, হয়তো এদিক দিয়ে জল যায় বর্ষাকালে, সেই জন্য এটাকে বিশেষ করে ঢালাই করার জন্য ছেড়ে রেখেছে। রাস্তাটা যথেষ্ট চওড়া হয়েছে। 2022-এ যখন আমরা এসেছিলাম রাস্তার কন্ডিশন ভালো ছিল না, আর রাস্তাটা এত চওড়া ছিল না। এখন রাস্তা কিন্তু অনেক চওড়া হয়ে গেছে, আর চারপাশে তো জঙ্গল, রাস্তার ডান দিকে বাঁ দিকে জঙ্গল। গ্রামের মহিলা বহু দূর থেকে মাথায় কাঠ নিয়ে যাচ্ছে। পৌঁছে গেলাম কাকড়াঝোড়ে, ইষ্টিকুটুম হোমস্টে। খুব সুন্দর সুন্দর হোমস্টে আছে এখানে। এদিকে রাস্তা কিন্তু ভাঙাচোরা। আমরা কাকড়াঝোড় গ্রামের ভেতর দিয়ে এখন এই মুহূর্তে যাচ্ছি।
বেশ কিছু হোমস্টে চোখে পড়লো। এই হচ্ছে কাকড়াঝড় গ্রাম। এখানে শালের জঙ্গল একটা আছে, একটা বট গাছ আছে এখানে। আমরা কাকড়াঝড় গ্রাম পার করে একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালাম। চায়ের দোকান মানে অনেক কিছু জিনিসই বিক্রি হয়, কোল্ড ড্রিঙ্কস আছে, মিষ্টি আছে, টুকটাক খাবার পাওয়া যায়। ওইদিকেরও একটা দোকান আছে। এই হচ্ছে শালের জঙ্গল, কাকড়াঝড় গেস্ট হাউস, সরকারি অতিথিশালা। এই সামনে গেলে ওটা দেখা যাবে, কিন্তু ওইদিকে যাচ্ছি না আমরা। আর এই যে রাস্তা সোজা চলে গেছে, এই রাস্তা চলে গেছে আমলাশোল গ্রামের দিকে। ভাই চা হবে রে? লাল চা বানিয়ে দে না, বিনা চিনি। ও দিদি, ও দিদি খাচ্ছে। দুটো লাল চা বিনা চিনিতে একটু বানিয়ে দেন। এসো হবে এখানে বিনা চিনি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কাকড়াঝড় ভ্রমণ। কাকড়াঝড় গ্রাম পার করে এলাম। এই হচ্ছে শালের জঙ্গল, বেশ কিছুটা জায়গা খোলামেলা। ওইখানে একটা স্কুল চলে। এখানে হচ্ছে এই দিদির দোকান, দিদি এবং দিদির ছেলে চালায়। এর আগেও আমি আর সৈকত 2022-এ এখানে এসেই কিছুক্ষণ বসেছিলাম। চা অর্ডার দিয়েছি, আর তার সাথে চপ। অনেকক্ষণ খাওয়া দাওয়া কিছু হয়নি, এটা এখন এখানে পেলাম। বাইক রাইড খুব সুন্দরভাবে আমরা এনজয় করছি, আর রাস্তাটা ছিল অসাধারণ। কাকড়াঝড় গ্রামের আমরা বেশ কিছু জায়গা দেখে তারপর এখানে এসে বসেছি। এটা অ্যাকচুয়ালি একটা খোলামেলা জায়গা। এখানে অটো স্ট্যান্ড বা যারা কার পার্কিং করে, যারা গাড়ি নিয়ে আসে, তাদের গাড়ি রাখার একটা সুন্দর জায়গা। আর ক্যামেরাটাকে একটু ঘোরাই, ওই সামনে ওই যে চালাঘরটা আছে, ওইটা হচ্ছে স্কুল। ঘড়িতে সময় হচ্ছে প্রায় 2:45। আর এই মুহূর্তে আমরা চা খেয়ে আর তার সাথে দুটো করে চপ খেলাম। খেয়ে এখন কিছুটা পেটকে আশ্বস্ত করে যাব আমলাশোল গ্রামের দিকে। তো এই আমলাশোল গ্রাম একটু ঘোরাঘুরি করব, তারপরে একটা স্ট্রেট আমাদের রাইড সোজা আমলাশোল থেকে বেলপাহাড়ি। তো যাই হোক, এটা আমাদের একটা বেলপাহাড়ি সার্কিট, ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে। এটা ভালো লাগলো। আরও একটা জায়গা এখানে ছিল লাল ঝর্ণা, সেটা আর যাওয়ার মতো সেই ইচ্ছেটা আর নেই, কারণ গরম বাড়ছে। জাস্ট এখান থেকে কিছুটা দূরে হচ্ছে আমলাশোল গ্রাম। এখানে কয়েকটা স্টে আছে, সেটা রাস্তার মধ্যে যেতে যেতে দেখতে পাবো আমরা। কাকড়াঝড় হোমস্টে, সম্ভবত এটা এখন বন্ধ আছে, বোঝা যাচ্ছে না। যাই হোক, লোকজন দেখছি না। আমরা আসলে যাওয়ার রাস্তা কংক্রিটের, কিন্তু কিছু কিছু জায়গায় ভেঙে গেছে। রাস্তাটা কিন্তু সরু রাস্তা। ধিতাং হোমস্টে। এই ধিতাং হোমস্টের খুব নাম শুনেছি, ওইখানে ওই হোমস্টেটা। একদিকে ধান চাষের জমি,
গ্রামের বাড়ি, কাজকর্ম চলছে। এই রাস্তাটাকে বা এই গ্রামগুলোকে ক্যামেরায় ধরার জন্য ক্যামেরাটাকে অন রেখেছি। কিছু কিছু গ্রামের বাড়ির সামনে বগেনভেলিয়া ফুলের গাছ, ফুল ফুটে আছে। বেলপাহাড়ি এই মুহূর্তে বা বেলপাহাড়ির আশেপাশে যেসব অঞ্চল কাল থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি, ওয়েদারটা কিন্তু একদিকে খুব সুন্দর। তার কারণ হচ্ছে দুপুরবেলা একটু গরম লাগছে এই মুহূর্তে, আবার বেলা যখন পড়ে যায়, সন্ধে নামে, তখন কিন্তু ঠান্ডা হতে শুরু করে। রাত্রে ভালো ঠান্ডা লাগছিল। সামনে একটা হোমস্টে আছে, তার নাম হচ্ছে কুজাগর। সুন্দর ফুল ফুটে আছে। আমলাশোল গ্রামের মধ্যে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে গ্রামের ছবি। পাশে একটা পাহাড়, জাস্ট পাহাড়ের গা ঘেঁষে হচ্ছে এই আমলাশোল গ্রাম। আমলাশোল প্রাথমিক বিদ্যালয়। বেশ কিছু ভালো ভালো হোমস্টে আছে। কাকড়াছড় মহুল ডুংরি হোমস্টে, জলতরি হোমস্টে, আমলাশোল। এই সাইডটা খুব সুন্দর। ভালো বানিয়েছে। আমলাশোল একটা সময় সংবাদের শিরোনামে এসেছিল, তো সেই সময় এখন ইতিহাস, এখন আমলাশোল কিন্তু অনেক অন্য চেহারায়। খুব সুন্দর একটা গ্রাম। পাশে হচ্ছে একটা উঁচু পাহাড়। তো আমলাশোল গ্রাম থেকে আমরা বেরিয়ে পড়লাম মানে পার করে এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। আর বেশি দূর যাব না, কিছুটা গিয়ে ফিরে যাব। এখানে রাস্তাও ভাঙাচোরা। পুরো পাহাড়ের শ্রেণী, আর তার নিচেই হচ্ছে এরকম চাষের জায়গা। রাস্তা চলে গেছে কোনো গ্রামের দিকে, অতটা আমরা আর যাচ্ছি না, বাইক ঘুরিয়ে নেব।
রাস্তার ধারে হচ্ছে একটা বড় জলাশয়, শালক ফুল ফুটে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমলাশোল গ্রামে। ঘড়িতে সময় হচ্ছে 3:05। আমলাশোল গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরলাম। ঠিক পাশেই হচ্ছে একটা বড় পাহাড় আছে, পাহাড়ের শ্রেণী, তারপরে সোজা চলে গেছে একদম দুয়ারসিনের দিকে, হয়তো এটা আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তো যাই হোক, রাস্তা অনেকটাই ছিল, আমরা বেশ কিছুটা গিয়ে ওখান থেকে আবার ঘুরে চলে এলাম। বেশ সুন্দর সুন্দর হোমস্টে আছে এখানে, ছুটি কাটানোর জন্য বা একাকিত্বে থাকার জন্য খুব সুন্দর জায়গা এই আমলাশোল। আর তার আগে গেছিলাম আমরা কাকড়াঝোড়, সেখানেও বেশ কিছু হোমস্টে আছে। ফাঁকা ফাঁকা যারা পছন্দ করে, যারা নিভৃতে থাকতে চায়, তাদের জন্য সুন্দর জায়গা এখানে এসে থাকা। এরপরে এখান থেকে আমরা বেলপাহাড়ি ফিরে যাব। সময় 3:20 আর আমরা আমলাশোল গ্রাম থেকে এখন বেরিয়ে পড়লাম। আমলাশোল গ্রাম থেকে আমরা এসে পৌঁছালাম কাকড়াঝোড় গ্রামে। এখন আমরা ফিরে যাচ্ছি। কাকড়াঝোড় গ্রামের প্রাইমারি স্কুল